হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে, এমন একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব যেটা আমরা আমাদের বাচ্চাদের জন্য প্রায়ই ব্যবহার করে থাকি। ডাক্তারবাবুরাও তিনাদের প্রেসক্রিপশনে প্রায়ই এটিকে প্রেসক্রাইব করে থাকেন বাচ্চাদের ব্যবহার করানোর জন্য। তো আজকে জানবো সেই সিরাপটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশনে ডাক্তারবাবুরা এটাকে সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য, এর সঠিক ডোজ কি, অর্থাৎ কোন বাচ্চাদের কতটা পরিমাণে খাওয়ালে আপনি এর সঠিক উপকারটি পাবেন, এবং এই সিরাপটি আমাদের শরীরে, আমাদের বাচ্চাদের শরীরে কিভাবে কাজ করে, এর মোড অফ অ্যাকশান কি, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে সিরাপটিকে নিয়ে, যেটি হলো গ্ল্যাক্সোস্মিথক্লাইন কোম্পানির ক্রসিন ডিএস সিরাপটি সম্পর্কে, যার মূল উপাদান হলো প্যারাসিটামল। প্যারাসিটামল রাখা হয়েছে এই সিরাপটিতে 240 mgতে, অর্থাৎ আপনি যদি এই প্যারাসিটামলের 5 ml বাচ্চাকে খাওয়ান, তো 5 ml এর মধ্যে প্যারাসিটামল থাকবে 240 mg। তো কোন কোন কন্ডিশনে ডাক্তারবাবুরা এটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন বাচ্চাদের জন্য? তো এর যে মূল উপাদান প্যারাসিটামল, যেটি একটি হাইলি অ্যান্টিপাইরেটিক ড্রাগ। তো এটিকে অ্যান্টিপাইরেটিক ড্রাগ বলার কারণ, যখন কোনো পাইরোজেনের কারণে আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, যেটাকে আমরা সাধারণ ভাষায় জ্বর বলি, সেই তাপমাত্রাকে কন্ট্রোলে আনতে, সেই জ্বরকে ঠিক করতে এই অ্যান্টিপাইরোজেনিক সাবস্ট্যান্স অর্থাৎ অ্যান্টিপাইরেটিক ড্রাগ প্যারাসিটামল ব্যবহার করতে দিয়ে থাকেন। তাছাড়া আমাদের শরীরের টেম্পারেচারকে কন্ট্রোল করার জন্য, অর্থাৎ তাপমাত্রাকে নিয়ন্ত্রণ রাখার জন্য একটি সেন্টার থাকে, যেটাকে আমরা থার্মো রেগুলেটিং সেন্টার বলি। তো সেই সেন্টারের ফাংশানে যদি কোনো সমস্যা দেখা দেয়, তো আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। তো সেই তাপমাত্রাকে কন্ট্রোলে আনতে, সেই টেম্পারেচারকে কন্ট্রোলে আনতে এবং সেই থার্মো রেগুলেটিং সেন্টারের ফাংশানকে কন্ট্রোল করতে এই অ্যান্টিপাইরোজেনিক সাবস্ট্যান্স অর্থাৎ প্যারাসিটামল সিরাপ ডাক্তারবাবুরা বাচ্চাদের জন্য সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য। এছাড়াও আমরা যদি এই প্যারাসিটামলের ক্যাটাগরির দিক দিয়ে দেখি, যেটা NSAID ক্যাটাগরির মধ্যে পড়ে, অর্থাৎ নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের মধ্যে পড়ে। তো এই নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর, প্রিফারেন্সিয়াল কক্স 2 ইনহিবিটর এবং সিলেক্টিভ কক্স 2 ইনহিবিটর। ও 4 নম্বর যেটা পড়ে, যেটা আমাদের প্যারাসিটামল, সেটা হাই অ্যান্টিপাইরেটিক অর্থাৎ স্ট্রং অ্যান্টিপাইরেটিক, মাইল্ড অ্যানালজেসিক ও উইক অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। অর্থাৎ এই প্যারাসিটামল অ্যান্টিপাইরেটিক হওয়ার সাথে সাথে কিছুটা অ্যানালজেসিক ও কিছুটা অ্যান্টিপাইরেটিক হিসেবে, অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। অর্থাৎ আমাদের শরীরের তাপমাত্রাকে কমানোর পাশাপাশি আমাদের শরীরের ইনফ্লামেশনকেও কিছুটা কমায়, অর্থাৎ প্রদাহকে কিছুটা কমায় এবং ব্যথাকেও কিছুটা কমানোর কাজ করে। তো এইসব কারণে ডাক্তারবাবুরা আমাদের বাচ্চাদের ব্যবহার করতে দিয়ে থাকেন। অর্থাৎ জ্বর, হালকা ব্যথা, এমনকি কোনো জায়গায় যদি ইনফ্লামেশন হয়, সে প্রদাহকে কমাতে ডাক্তারবাবুরা প্যারাসিটামলকে সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য। তো কোন ডোজে বাচ্চাকে খাওয়ালে আপনি সঠিক উপকারটি পাবেন? দেখুন, একটি বাচ্চার ডোজ নির্ভর করে তার বয়স অনুযায়ী, তার বডি ওয়েট, শরীরের ওজন, তার রোগের অনুযায়ী, অর্থাৎ কি সমস্যা, সেই সমস্যার উপর নির্ভর করে ডাক্তারবাবু বাচ্চার জন্য ডোজ সিলেক্ট করেন। তো সেলফ মেডিকেশন না করে বাচ্চাকে একজন ডাক্তারবাবুকে দেখিয়ে তিনার নির্ধারিত দেওয়া ডোজে বাচ্চাকে সেবন করাবেন। এর সাথে অন্যান্য মেডিসিনের প্রয়োজন হতে পারে, সেই দিকে ডাক্তারবাবু আপনার বাচ্চার প্রয়োজন মতো যে মেডিসিনটা দরকার সে মেডিসিনটাকে সাজেস্ট করবেন এই প্যারাসিটামলের সঙ্গে, যার ফলে আপনি সঠিক উপকারটি পাবেন।
তো অন্যান্য মেডিসিনের মতো এই প্যারাসিটামলেও কিছুটা সাইড ইফেক্ট দেখা দেয়। যে মোস্ট কমন সাইড ইফেক্ট আসতে পারে যেগুলো হচ্ছে আর্টিকেরিয়া, অর্থাৎ স্কিনে লাল লাল র্যাশেস দেখা দিতে পারে, বমি বমি ভাব আসতে পারে, পেটের অস্বস্তি ভাব আসতে পারে। তাছাড়া এটি যদি আপনি ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ওভার ডোজে যদি ব্যবহার করেন অতিরিক্ত মাত্রায়, তাহলে লিভার ড্যামেজ হয়ে যেতে পারে, এসব সমস্যাগুলো দেখা দিতে পারে। তাই ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কখনো কোনো মেডিসিন সেলফ মেডিকেশন করবেন না। ডাক্তারবাবুর নির্ধারিত দেওয়া ডোজে তিনার নির্দেশ মতো মেডিসিনটিকে সেবন করাবেন, মেডিসিনটিকে বাচ্চাকে খাওয়াবেন, যার ফলে আপনি সঠিক উপকারটি পাবেন। তো বন্ধুরা, এই ছিল ক্রসিন ডিএস সিরাপ সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকারে এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।